ফুটবলের কোনো পছন্দের দলকে সমর্থন করা এবং তাদের ভালোবাসায় জার্সি পরা, পতাকা ওড়ানো ইত্যাদির ব্যাপারে আপনার মতামত কি? আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার যে মতামত ব্যক্ত করতে পারি সেটি হলো, আজকের পৃথিবীতে যে সমস্ত বড় বড় আপনার স্পোর্টস এর আয়োজন করা হয়, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, অন্যান্য বিষয়গুলো হোক, এগুলো বিশ্ব জুড়ে বিশ্ব বেনিয়াদের অনেক বড় বড় বাণিজ্যের অংশ। এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এটি যাদের বাণিজ্য, তারা এটা আমাদেরকে গেলাচ্ছে তাদের বাণিজ্যের প্রয়োজনে। অতএব একজন বিবেকবান মানুষ তিনি এ সমস্ত খেলাধুলার উন্মাদনায় নিজেকে ডুবিয়ে রাখা, এটা কোনো অবস্থাতে তার থেকে প্রত্যাশিত হতে পারে না। এর বাইরে এ ধরনের উন্মাদনার মধ্যে একজন মুসলিম যিনি আখিরাতে বিশ্বাসী, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। এ ধরনের উন্মাদনার পেছনে বহু অনাচার যেখানে রয়েছে, চোখের গুনাহ এবং নানাবিধ অপরাধ এবং হারামের সংশ্লেষ যেখানে আছে, এই বিষয়গুলোর সাথে কোনো ইমানদার আসলে সংশ্লিষ্ট হতে পারে না। ইমানদারের সুস্থ বিনোদনের জন্য শরিয়া যথেষ্ট উপকরণের ব্যবস্থা রেখেছে। মৌলিকভাবে শরিয়া যে নির্দেশনা আছে সেটি হলো, আমরা শারীরিক কসরত এরকম যে কোনো খেলাধুলা, যে কোনো ব্যায়াম, যে কোনো কম্পিটিশন জাতীয় খেলাধুলা আমরা খেলতে পারি, কিন্তু ব্যায়াম করবে আরেকজন, আমি শুধু দেখে দেখে মজা নেব এবং এটার ফলে আমার মধ্যে যে উন্মাদনা তৈরি হবে, সেটার কারণে আমার মধ্যে ডোপামিন প্রবেশ করে, এমনিতেই ডোপামিনে আমাদেরকে ধ্বংস করে ফেলছে। এই সাময়িক আনন্দ, সাময়িক বেদনার যে আপনার ব্যাপারগুলো, এগুলো আমাদের মনোযোগকে ধ্বংস করে দেয়। অতএব এমনিতেই মনোযোগ বা ফোকাস আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কাজের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে দিন দিন। এই ধ্বংসের দ্বারপ্রান্তে যখন আমরা উপনীত, তখন এ ধরনের খেলাধুলার মধ্যে মজে গেলে সেটি আমাদেরকে আরো বেশি ধ্বংসের দিকে নিয়ে যায়। এজন্য এ ধরনের খেলাধুলার ভিতরে না মজে নিজে ফিজিক্যাল এক্সারসাইজ হয়, এ ধরনের খেলাধুলা শরিয়ার বিধিবিধানের মধ্যে থেকে করুন এবং অন্য আরেকজন খেলাধুলা করবেন বা খেলাধুলার নামে তিনি বিনোদন, হাসি তামাশা, অর্থ উপার্জন, নাম খ্যাতি ইত্যাদি উপার্জন করবেন, আর আপনি সেটাকে দেখে সময় নষ্ট করবেন এবং সেটা পেছনে অর্থ, সময়, মূল্যবান আপনার অনেক কিছু ব্যয় করবেন। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। যেটাকে আমরা খেলা বলছি, এটা নিছক কোনো খেলা নয়, এটা সিরিয়াস বিষয়। আর যেটাকে আমরা আমাদের জীবনে সিরিয়াস বানিয়ে নিয়েছি, সেটা আমাদের জীবনে কোনো অর্থবহ বিষয় নয়। সুস্থ বিনোদনের জন্য এর চাইতে আরো বহু ভালো উপায় আমাদের হাতের কাছেই আছে। এই বিনোদনগুলো মানুষকে যদি সুখ দিতে পারতো, তাহলে পশ্চিমা পৃথিবীর মানুষ এগুলোর মধ্যে ডুবে থেকেও তারা কেন সুখী হতে পারছে না? কেন আত্মহত্যার মিছিল তাদের মধ্যে থেকে থামছে না? আমি চোখ বন্ধ করে নামাজ পড়ি। একজন বলল চোখ বন্ধ করে নামাজ পড়া হারাম, নামাজ হবে না, কিন্তু চোখ বন্ধ করে নামাজ পড়লে আমার ভালো লাগে এবং মনোযোগ বেশি থাকে। আপনার কাছে সঠিক বিষয়টা জানতে চাই। মৌলিকভাবে খোলা রেখে নামাজ পড়া উচিত, স্বাভাবিকভাবে জেনারেলি চোখ খোলা রেখে নামাজ পড়তে হবে। যদি কেউ চোখ বন্ধ করে নামাজ পড়েন, তাহলে সেটা সাধারণত মাকরুহ হয়, অপছন্দনীয় হয়, সুন্নাহর খেলাফ হয়। যদি কেউ চোখ বন্ধ করে নামাজ পড়লে তার মনোযোগ থাকে এবং খুশু থাকে, তার ফোকাস ঠিক থাকে, জাস্ট মনোযোগ ঠিক থাকার প্রয়োজনে যদি কেউ এটি করে, তাহলে সেটা মাকরুহ হবে না, সেটা জায়েজ হবে।